হ্যালো ইন্ডিয়া। আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বেথুয়াডুয়ারি গান্ধী মোড়। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে ভাইটা দীর্ঘদিন এই বেথুয়াডুয়ারি এলাকায় সবার কিন্তু পরিচিতি এবং মুখের যে পরিস্থিতিটা বিস্তারিত আপনাদের সামনে আমি জিজ্ঞেস করব। বলছি এই পরিস্থিতিটা তোমার কতদিনের? যখন আমার ছোট ছিলাম, মানে 6 মাস বয়স, তখন এই আর ছোট ছিল। আচ্ছা, এই জিনিসটা আমি এখানকার স্থানীয় ডাক্তার আমি দেখানোর পরে এখানকার ডাক্তার নামটা আমি বলছি না, এখানে ডাক্তার বললো যখন আমার 15-16 বছর বয়স হবে তখন অপারেশন হবে, তার আগে হবে না। আমি ওনার কথা মতন উনি যেখানে যেখানে ডেট দিল সেখানে আমি যাওয়ার পরে আমার যখন 12 বছর বয়স তখন আমি ব্যাঙ্গালোর যাই। ব্যাঙ্গালোরে ধরেন ওখানে অনেক হাসপাতাল, নার্সিংহোম, টোটাল জায়গা আমি ঘোরার পরে অপারেশন ডেট দেয়, কিন্তু অপারেশন করা অলরেডি অপারেশন ঠিক হয়ে যায়। অপারেশনে ওখানে প্রচুর খরচা হয় আমার। স্বাভাবিক মানুষ সবাই, আমি সাধারণ মানুষ, অত টাকা পয়সা তো আমাদের নেই। লোকের কাছে চেয়ে চিনতে টাকা পয়সা ধার দেনা করে আমি ব্যাঙ্গালোর চাই। যাওয়ার পরে ওখানে টেস্ট করায়, টেস্ট সম্পূর্ণ করার পরে অপারেশনের ডেট দেয়। অপারেশন করার পরে অপারেশন সাকসেসফুল হয় না। অপারেশন যখন সেটা নিয়ে যায় তখন বলে তোমার এটা অপারেশন করলে লাইফ রিস্ক হয়ে যায়, প্লাস তোমার কোনো গ্যারান্টি থাকবে না। সেই বুঝতে আমি আর অপারেশনটা বাইরে থেকে করতে দেয়নি, চলে এসেছি। কিন্তু এই যে ভাইটা, এই যে বেথুয়াডুয়ারি সকলের চোখে কিন্তু পরিচিতি এবং এমন পরিস্থিতি, মুখে এরকম একটা ওয়েট বড় টিউমার, যেটা বিগ টিউমার বলা যায়। এবং এই পরিস্থিতিতে কিন্তু গরিব মানুষ পেটের দায়ে বিভিন্ন জায়গায় কাজ করে বেড়ায়, অভাব এবং অর্থনৈতিক দিক থেকে খুবই সংকট। কিন্তু এই মতো অবস্থায় এখন ডাক্তার দেখানোর যে অর্থ সেটা কিন্তু যোগান দেওয়া খুব মুশকিল। তো তোমাদের অর্থনৈতিক দিক থেকেও তো খুব অসুবিধা শুনেছি। হ্যাঁ, খুব অসুবিধা। বাবা কাঠের কাজ করে আর আমি একা দোকানে কাজ করি। তো দোকান থেকে কাজ করে কয় টাকা পাও? কতই ভাই, মাসে 3000 টাকা কাজ করি। আশ্চর্য বিষয়, এতে তো চলে না। তো তোমার এই যে পরিস্থিতি, দীর্ঘদিন ধরে তুমি কষ্ট করে চলাফেরা করছো এবং তোমাকে অনেকে ভালোবাসে আমি শুনেছি, এবং কিছু কিছু লোক তোমাকে নিয়ে আবার একটু মজা করে এই পরিস্থিতি। কিন্তু না, এটা খুব খারাপ জিনিস। কোনো মানুষের এরকম পরিস্থিতি দেখে কোনোদিন মজা করতে নেই, তাকে তুচ্ছ করতে নেই, তাকে খারাপ ভাবতে নেই, তাকে একটু বুকে টেনে ভালোবাসা দেওয়া উচিত। কারণ এরকম পরিস্থিতি যদি আপনারই হতো, আপনার ফ্যামিলির কারো হতো, তাহলে পরিস্থিতিটা কি অবশ্যই মনে থেকে বুঝতে পারতেন। তো এই ধরনের যে ভাই এত কষ্টের মধ্যে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাতে ওনার অর্থনৈতিক দিক থেকে একদমই অচল। এবং নেক্সট টাইমে আমি চেষ্টা করছি একটা আন্তর্জাতিক মানের বড় ডাক্তারের কাছে এই ভাইয়ের যাতে সাকসেসফুল অপারেশন করার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আরেকটা কথা, এই ভাইয়ের যে অর্থনৈতিক দিক থেকে প্রচুর সমস্যা, আপনারা যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন এবং এই ভাইয়ের ফোনপে, পেটিএম নাম্বার দেওয়া থাকবে, এই অর্থ সাহায্যের জন্য আপনি কিছু বলবেন? হ্যাঁ, যদি অর্থ সাহায্য আমার খুব ভালো। অবশ্যই এই যে ভাই এরকম পরিস্থিতি, আপনারা একটু মানবতার ফেরিওয়ালা হিসাবে এই ধরনের অসহায় ব্যক্তিদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অবশ্যই এই ভাইয়ের ফোনপে, পেটিএম অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। এই তো বলছে যে আপনারা যদি একটু অর্থ সাহায্য করেন একটু একটু করে, তাহলে হয়তো ভাইটার একটু ট্রিটমেন্টের জায়গায় আমরা চেষ্টা করতাম। ভালো করার মালিক হচ্ছে উপরওয়ালা, কিন্তু আমার ভাইজান ইনি যে কষ্টের মধ্যে চলাফেরা করছে, সেই সমস্যা থেকে যদি আমরা একটু চেষ্টার দিকে অপারেশন কিংবা ডাক্তার দেখিয়ে ওনার পরিস্থিতি একটু ভালো করার চেষ্টা করতাম। অবশ্যই এই ভাই, তোমার সম্পূর্ণ ঠিকানাটা বলো। আমার নাম হচ্ছে সুব্রত সূত্রধর, আমার বাড়ি কাঁঠালবিড়া, বেথুয়াডুয়ারি, নদিয়া। এই যে ভিডিওটা তোমার তুলে ধরছে সোশ্যাল মিডিয়ায়, অনেক মানুষ হয়তো সাহায্য করতে পারে, তা তোমার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। এটা তোমার নিজস্ব ব্যক্তিগত ভিডিও করছো তো? হ্যাঁ, আমার ব্যক্তিগত ভিডিও। আমার কোনো দায়ভার নেই তো? না না, তার এরকম দায়ভার নেই। শুনতেই পেলেন এই ভাই, এই যে পরিস্থিতি, আপনারা সকলে একটু সাপোর্ট করবেন এবং বিশ্বের আন্তর্জাতিক মানের কোনো একটা ভালো ডাক্তার তিনি যদি অবশ্যই এই ভাইয়ের ট্রিটমেন্টের জন্য একটু এগিয়ে আসেন, তিনিও যোগাযোগ করতে পারেন। এবং যে কোনো ডাক্তার এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এই যে ভিডিওগুলো সকলে দেখছেন, প্রত্যেকটা ভাইকে বলছি ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেবেন। এই বিশ্বের এমন কোনো ডাক্তারের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায়, সেই ডাক্তারবাবু সরাসরি ভালোবাসা এবং এই ভাইকে একটা নিজের মানবতার ফেরিওয়ালা হিসাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, অবশ্যই আমরা চিরকৃতজ্ঞ এবং উপকৃত হব।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া।